দার্জিলিংয়ের কথা বললে ফার্স্ট কথা এটাই মাথায় আসে, সেটা হলো টাইগার হিলের সানরাইজ। দিনের বেলা অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেম প্লেসে, বাট কিছুক্ষণের মধ্যে ভিউ চেঞ্জ, জাস্ট লাইক দ্য ম্যাজিক। আর হ্যাঁ, এটাই হয় পাহাড়ে। দার্জিলিংয়ের মল রোডের গ্লিনারিস, আবার চায়ের বাগান, কিছু সুন্দর ফুলের তোড়া, আবার হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। সো এইসব নিয়ে দার্জিলিংয়ের একদিনের স্টোরি। ইয়াপ, একদিনও দার্জিলিং ট্যুর পসিবল। কি বিশ্বাস হচ্ছে না? আসুন বলছি কী করে। শিলিগুড়ি থেকে প্রাইভেট কার আর বাস ধরে চলে আসুন আর্লি মর্নিং দার্জিলিং। টাইম ওয়েস্ট না করে হোটেলে গিয়ে চটজলদি ফ্রেশ হয়ে সাইট সিনের জন্য ট্যাক্সি করে নিতে পারেন, যেটার প্রাইস 1500 থেকে 3000-এর মধ্যেই থাকে। 1500 টাকা হচ্ছে লোকাল সাইট সিনের জন্য, আর বাকি 1500 টাকা নেয় পরের দিন সকালবেলা টাইগার হিল দেখার জন্য। তো আমার সাজেশন এটাই থাকবে, আপনারা 3000 টাকা দিয়ে একটা ক্যাব বুক করে নেবেন। সো আমরা ফার্স্ট চলে যাই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। 1954 4 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু এই ইনস্টিটিউটে স্থাপন করেছিলেন, যেখানে মাউন্টেনিং, ট্রেকিং এসব শেখানো হয়। আর এটা আমাদের তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারিকে উদ্দেশ্য করেই এই ইনস্টিটিউটটি বানানো হয়েছে। এছাড়া এই জায়গায় আছে জু, যেই জুতে বিভিন্ন অ্যানিম্যাল দেখতে ভালোই লাগে। তারপর চলে গেলাম আমরা বেঙ্গল ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে। ন্যাচারাল এই কারণেই, কারণ কি এখানের ভেতরে সব ন্যাচারাল পশু পাখিদের জীবাশ্মগুলো সুন্দর সংরক্ষণে রেখে দেওয়া হয়েছে। তো অনেক হাঁটির পর এখন আমরা বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম এন্ট্রি করছি। ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো এখানেই সীমাবদ্ধভাবে দেখা হচ্ছে। আবার একটু কিছুক্ষণ পরে অন্য কোনো লোকেশনে। এখন ম্যাগি খাওয়া চলছে, এখন ম্যাগি খাওয়া। আমরা এখন ম্যাগি খাচ্ছি, এটাই মনে হয় আমাদের এখন লাঞ্চ হচ্ছে। আর জানি না কি হবে পরবর্তীকালে, দেখা যাক। এটা খাবো, এটার সাথে একটা চিকেন, এখানে একটা স্পেশাল একটা পেলাম চিকেন পরোটা, ওটাও দেখাচ্ছি। ওটা আসুক, ততক্ষণে এটা খেতে থাকি। চিকেন পরোটা চলে এসছে, চিকেন পরোটা খাচ্ছে। কেমন খেতে? রিভিউটা হেভি না? আর ক্রিস্পি মোমো মতন পরোটা, চিকেন পরোটা। যাই হোক, ম্যাগিটা খেতে খেতে আর কথা বলতে পারবো না, এবার গাড়িতে দেখা হচ্ছে। You got me feeling kinda crazy. You got me feeling like my head is spinning round. The way you look is so amazing, amazing. I could stare into your eyes. এবার দুপুরের মধ্যে 5 ভিজিটিং প্লেসেস কমপ্লিট করে চলে আসুন দার্জিলিং টি গার্ডেনে। তো যেমন কি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নিচে নামছি। খাড়া খাড়া সিঁড়ি, অনেক একদম হাই ডেপথের সিঁড়ি আছে, তো নিচে তাকিয়ে হাঁটতে হচ্ছে। তো এটা চা বাগান, চায় ক্ষেত, আর পিছনে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দা স্লিপিং বুদ্ধ। ঠিক আছে, তো এই ভিউ নিতে নিতেই আমাদের দার্জিলিং ব্লগ কন্টিনিউ হচ্ছে। You're around me, I won't deny it. You know you make me feel so alive. I wanna stay with you, never say goodbye. It's like we're in paradise, like we're in paradise. You're around me, I won't deny it. You know you make me. সন্ধে অবধি টাইম স্পেন্ড করা হলো, আর তারপরেই আমাদের হোটেলের জন্য রওনা দেওয়া যাক। It's like we're in paradise, like we're in paradise. Yeah.
গাইস এখন আমরা হোপের সামনে আছি, সবার সেলফি তোলা ফটো তোলা চলেই যাচ্ছে 1 ঘন্টা ধরে, যার জন্য ভিডিও টাইম ওয়েস্ট করে না করে আমি তাও ভিডিও লাস্টের দিকে ফুটেজ নিচে আছে দাঁড়িয়ে আছে এখন, যেহেতু ক্যামেরায় ওদের দিকে ঘুরিয়ে আছি। এই যে এতটা ভিড় জাস্ট এই হোপের সামনে ফটো তোলার জন্য, কেন কি আছে জানি না, আমিও ফটো তুলেছি, ইনস্টাগ্রামে পোস্ট হবে, কন্টিনিউ করা যাক ভিডিওটা। হোটেল যাওয়ার পথে যেহেতু মল রোডের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, তো রাতের বেলায় মল রোড দর্শনটা খুবই ভালোই লাগবে। তো সেই উদ্দেশ্যেই আমরা মল রোডের মধ্যে চলে আসলাম। মল রোডে এসে একটা জিনিস বুঝতে পারলাম, চারিদিকে আলোকসজ্জা আর আলোকসজ্জা, যেটা কলকাতায় দুর্গাপুজো আসলে মনে হয়। ও বাই দ্য ওয়ে, বিহাইন্ড দ্য সিনস দেখানো হয়নি না, ওয়েট, জাস্ট বিহাইন্ড দ্য সিনসে যাওয়া যাক। এবার হাতটাতে চলা এটা দিয়ে বন্ধ তো? বন্ধ কোনটা? ওপরে স্ক্রিনে ক্লিক কর। বন্ধ হয়েছে না তো ভাই, এটা বন্ধ কি করে করে আমি তো ভুলে গেলাম। এ বন্ধ কি করে করে, এ ভাই বন্ধ কি করে করে, ওটাই সো একটু জাম্প আউট করে মল রোডের টাইম স্পেন্ড করার পরে আমরা এখন বেরিয়ে চলেছি 4টের সময় টাইগার হিলের সানরাইজ দেখার জন্য। ভোর তখন 4টে, চারিদিক অন্ধকার, অস্বাভাবিক ঠান্ডা, আর সেই ঠান্ডার হাওয়ার মাঝে রাতের আকাশ ভরা তারা ঝিলমিল করছে, যেটা আশা করি তোমরা ছবিতে দেখতেই পারছো। আর সেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। টাইগার হিলে পৌঁছে হালকা সানরাইজের যে সূর্যালোকটা, ওটা দেখে মনটাও কেমন জানি হালকা হয়ে গেল। আমি ভাবলাম ঠান্ডা লাগছে না কেন, সেরকম হয়তো এই ভিউ দেখে হারিয়ে গেছিলাম, তাই হয়তো ঠান্ডাটা বুঝতে পারিনি। সানরাইজের এই মুহূর্ত এনজয় করতে করতে এটাই মাথায় আসলো যে জীবনে যতই সমস্যা হোক, 1-2 দিনের জন্য পাহাড় বা নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে পারলে মনে শান্তি আসে, আর সব প্রবলেম না মিটলেও ট্যাকেল করার শক্তিটা আমাদের এখান থেকেই পাওয়া যায়। সো এরকম আবার নিজেকে অ্যান্ড তোমাদেরকেও মোটিভেট করার জন্য আবার বেরিয়ে পড়ব অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পের খোঁজে। কজ লাইফ একটাই বস, অনেক স্ট্রাগলের সাথে অনেক মেমোরিজও দরকার।